everyone, good morning. Welcome back to my channel Supriya Ghosh Entertainment. আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি, স্নান টান করে নিয়েছি, কিছুটা রান্নাও হয়ে গেছে আর আমি আজকে খুব খুশি। অ্যাকচুয়ালি কাল রাত্রি থেকেই খুব খুশি। তোমার সাথে অবশ্যই শেয়ার করব, কারণ হচ্ছে তোমরা হয়তো জানো, তোমরাই করেছো, সেটা হচ্ছে আমার 100 সাবস্ক্রাইবার হয়ে গেছে। হাততালি, হাত নেই তাই হাতে হাত বাজাচ্ছি। যাই হোক, তো থ্যাংক ইউ সো 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 মাচ সবাইকে, যারা যারা আমার সাবস্ক্রাইবার, এখন যারা যারা আমার ফ্যামিলি, ইউটিউব ফ্যামিলি মেম্বার অ্যাকচুয়ালি, তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তবেই আমার আজকে মানে 100 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। 100 বলবো না, 100 বলবো বললে মানে হচ্ছিল। যাই হোক, তো আমি যে খুব খুশি। এই আস্তে আস্তে একটু একটু করে আমি নিশ্চয়ই এগোতে পারবো তোমাদের সাপোর্ট থাকলে। তো তোমরা যারা যারা আমার ব্লগটা দেখছো কিন্তু এখনো সাবস্ক্রাইব করোনি, তাদের রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা। তবেই তো আমি এগোতে পারবো আস্তে আস্তে। 100 থেকে 200, 200 থেকে 300, আস্তে আস্তে আমি এগোতে পারবো। আমার সাবস্ক্রাইবার বাড়বে, তোমরা আমার ফ্যামিলি মেম্বার হয়ে যাবে। তোমার সাথে যেমন শেয়ার করছি সবকিছু ডিটেলসে শেয়ার করবো। যেহেতু আমি বলেছি প্রথম দিনকে আমি আনকাট লাইফ স্টোরি আমার শেয়ার করি, ডেইলি লাইফ যেটা আমার। তো চলো আজকের দিনটা শুরু করছি। আজকের দিনটা আশা করি ঘরেই থাকবো, কোনো কিছু করার নেই। তো যা করবো না করবো তোমার সাথে শেয়ার করবো। চলো শুরু করি। কড়াতে শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে দিয়েছি। এবার রসুনটা দিলাম, আমার খুব ভালো লাগে কলমি শাকে রসুন খেতে আর পেঁয়াজ খেতে, টেস্টি লাগে। আর এখন সময় নিরামিষের দিকে শুধু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করি। এবার একটু নুন দেব, যারা ইয়াং আছো তাদের কাজে লাগবে আমি কি রান্না করছি। যারা সিনিয়র দেখছো তাদের একটুও কাজে লাগবে না, তাদের থেকে আমার শেখার দরকার। তাই আমি যে বলে বলে দিই, তোমরা কিছু মনে করো না। যারা সিনিয়র পার্সন দেখবে, সে ছেলে হও বা মেয়ে হও, কোনো ব্যাপার না। আমি যারা ইয়াং দেখবে তাদের জন্য ছোট ছোট টিপস বলে দিই। একদম অল্প একটু হলুদ দিয়েছি, কারণ আমার শাক ভাজাতে বেশি হলুদ রং ভালো লাগে না, সবুজ রংটাই আমি বেশি প্রেফার করি। দেখতে খুব ভালো লাগে সাদা ভাতের সাথে যখন সবুজ সবুজ শাক ভাজা মেখে খাওয়া হয়, আমার তো খুব ভালো লাগে। আজকে সব আমার পছন্দের রান্নাগুলো আমি করেছি। শাক ভাজা তো হচ্ছেই দুদিন ধরে, এটা হচ্ছে নিম বেগুন। শুধু একটা ভুল করেছি, নিম পাতা ভাজাটা ক্রাশ করে দিতে ভুলে গেছি, বড় বড় রয়ে গেছে। কোন দিকে সূর্য উদয় হয়েছে আমি জানি না। গত 3-4 দিন ধরে সে বলছে স্মৃতিময় যে আমি আর মাছ মাংস খাবো না হোলির আগে। আমি বাবা কি জানি, ও কোনো একদম মানে কোন দিকে সূর্য উঠেছে না কি হয়েছে আমি কিছু বুঝতে পারছি না। বলছে আমি ভেজিটেরিয়ান হয়ে যাব। আমি এখন ডিম পর্যন্ত ছুটছে না, প্রতিদিন বলছে সবজি খাবো সবজি খাবো সবজি খাবো। তো কাল রাত্রির বেলা আমি বাবার ওখানে যা রান্না করেছিলাম, ঢেঁড়স আলু ভাজা, পটল আলুর তরকারি সব নিয়ে এসেছিলাম। তো কালকে একটা খেয়েছে, একটা খাইনি। যাই হোক, খেয়েছে, মনে সবজির ওপরেই ছিল। আজকে তো কাজে বেরিয়েছে, আজকে দুপুরে খেতে আসেনি, তো জানি না কি হবে। তো ও হয়তো বাইরে মাছ মাংসই খাবে বাধ্য হয়ে, কি খাওয়া হবে কিনা সেটাও ঠিক নেই, জানি না কাজে কতটা ব্যস্ত আছে, আসেনি যখন। তো ওই জন্য আমি একা খেয়ে নেবো। তো ওই কালকের যে রান্না করেছিলাম নিয়ে এসেছিলাম ওগুলো আছে, আর এই নিম বেগুন, শাক ভাজা আর ডাল আর করেছি, ব্যাস ভাত। আমার তো খুবই ভালো, কারণ আমি সবজি খেতে খুব ভালোবাসি, সেই জন্য। তো চলো তাড়াতাড়ি খাই, খিদে পেয়ে গেছে, কারণ অনেক কাজ করে ফেলছি আজকে সকাল থেকে। তো আজকে এই যে আমি মিল্ক নেসক্যাফে খাচ্ছি উইথ সুগার। অনেকদিন পর খাচ্ছি এরকম ভাবে। বিটারটা হলে খুব ভালো হতো। আজকে তো খুব ঘুমিয়ে পড়েছি, প্রায় ঘন্টাখানেক মনে হয় ঘুমিয়েছি টেনে। মানে শুয়েছি, কখন ঘুমিয়েছি কিচ্ছু বুঝতে পারিনি। সরি, এখন আমার ঘুমের ঘোর কাটেনি যেন মনে হচ্ছে। তারপর তো কফিটা এনে দিল, দেখলে বানালাম,
এবার খাই কফিটা, একটু অনেকদিন পর ইচ্ছা হলো একটু মিল্ক কফি খাওয়ার উইথ সুগার। খাই না খুব একটা, তো আমার এই কফি খেলেই মনে পড়ে ছোটবেলায় আমাদের পাড়াতে বা কোথাও পিকনিকে গেলে সকালবেলা যে কফিটা সার্ভ করা হতো আফটার ব্রেকফাস্ট। কারণ এই কারণেই বলছি, কারণ বাড়িতে তো কফি বানানো হতোই, অবশ্যই হতো, কিন্তু আমাদের কফি খাওয়ার কোনো মানে ইয়ে ছিল না, মা খেতে দিত না। কফি চা হচ্ছে বড়দের জিনিস, সব খাওয়া যাবে না, অ্যালাউ করতো না। তো ওই একটা দিনই অ্যালাউ করতো, শীতকালে যে কদিন পিকনিক হতো, যে বাইরে যাই বা পাড়ায় থাকি। আর মনে হচ্ছে সরস্বতী পূজায়, সরি হ্যাঁ বারবার হাই উঠছে, বারবার বারবার বলছি, এক্সকিউজ মি, ভুলভাল বলছি। তো ওই হতো আমাদের কফি খাওয়ার দিন, মানে বেশ বড় পর্যন্ত, মানে তখন মনে হয় 11-12 পড়ি, তখন থেকে আমি চা কফি খাবো বলতে সাহস পেতাম। তো সেই হচ্ছে ব্যাপার, সেটাই বলছিলাম যে চা কফি খাওয়া মানে, এরকম কফি নেসক্যাফি খাওয়া মানে মেশিনের, ওই একমাত্র পিকনিক ছাড়া হতো না কখনো। বাড়িতে হতলেও, বাড়িতে হতো, সবসময় হতো, চা কফি তো খেতো বাবা মা সবসময়। ইভেন বাবা একটা টি কোম্পানিতেই কাজ করতো, তো আমাদের বাড়িতে প্রচুর চা ফা থাকতো, গিফটে বাবা পেতো, সেসব লোককেও দেওয়া হতো, কিন্তু আমাদের চা খাওয়ার কোনো পারমিশন ছিল না। ব্যাপারটা বিশাল, ভাবি তাই এখন অত রকমের দার্জিলিং টি, আসাম টি, এত কিছু, দার্জিলিংয়ের পুরো নাম্বার 1 টি সব থাকতো, যত রকমের ফ্লেভার যা যা হয় আর কি, গ্রেডের টি, কিন্তু আমাদের খাওয়ার কোনো পারমিশন ছিল না। চা কফি বাচ্চারা খায় না, মায়ের কথা ছিল, এই হচ্ছে ব্যাপার। তো কখনো খাইনি, বড় বয়সেই খাচ্ছি। একটা জিনিস সেটা হলো, আমি কোনোদিন, শুনলে হাসবে হয়তো, আমি কোনোদিন সিসিডি, স্টারবাকস, আর কি হয় ঘুমোতে মনে পড়ছে না, তো এইসব জায়গায় কখনো কফি খাইনি। জানি না আমার এজের কেউ এরকম আছে নাকি কলকাতার শহরে, জানি না, হয়তো আছে আমার মতো পাবলিক কিছু। পার্ক স্ট্রিটে রয়েছে, আরো কত জায়গায় আছে, মনে নিউ মার্কেট এরিয়াতে রয়েছে, ও যাওয়ার সময় হয় না, যাই হোক, তার জন্য আমার তা আগে শুধু ওর দোকানের কথা বলবো, সিসিডি, স্টারবাকস তো নয় কয়েক বছর হলো, কিন্তু সিসিডি তো ছোটবেলার থেকেই দেখছি মোটামুটি, কিন্তু আমার কখনো সিসিডির কফি আমি কোনোদিন টেস্ট করিনি। আমি একটা পাবলিক মনে হয় প্রথম বলছি, জানি না, আমার মনে হয় তার মতো পাবলিক থাকতেও পারে কেউ কলকাতা শহরে, যে এখনো সে কফি, ক্যাফে কফি ডেতে চা বা চা বলছি কফি বা কিছু খাইনি। এটাও একটা শেয়ার করলাম তোমাদের সাথে, তোমরা ভাবো এবার তাহলে আমি। তবে কিন্তু ওয়েস্টিন, তাজ, আর একটা কোন 5 স্টার হোটেলে, আমি মনে করতে পারছি না এই মুহূর্তে নামটা, আমি কিন্তু কফিও খেয়েছি, ডিনার করেছি, সব করেছি। ও আইটিসি, আইটিসি রয়্যাল বেঙ্গলে কফিও খেয়েছি, এই 3টে 5 স্টারে। আর নোভোটেলে যাওয়ার কথা ছিল, যাওয়া হয়নি, হ্যাঁ, কিন্তু আমি ছোটোখাটো সিসিডিতে খাইনি বা স্টারবাকসে খাইনি, 5 স্টারে খেয়ে ফেলেছি। এটাই হচ্ছে ব্যাপার, এই জন্য মানে নিজেকে মাঝে মাঝে ভাবি যে এখানে খাইনি ওখানে খেয়েছি, কিন্তু এটা মেন যাওয়ার কথা কাছাকাছি সস্তায় পড়ে, সেখানেই যাওয়া হয়নি আমার। তো আজকে ব্লগটা এই পর্যন্তই থাকলো, কিছুই করিনি, জানি সারাদিন ঘরের মধ্যেই রয়েছি, তো ঘরের মধ্যেই যাই, যেটুকু যা করছি তোমার সাথে শেয়ার করলাম। কেমন লাগছে না লাগছে প্লিজ দেখে জানিও, লাইক করে দিও ভালো লাগলে, আর প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।